হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহো সিআরপি নিয়ে। আজকে আমি আহো সিআরপি এর সেল রিটার্ন মডিউলের বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লগ ইন করে নিই। মাশাআল্লাহ, লগ ইনের পরেই বরাবরের মতো আমরা সুন্দর একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সেল রিটার্ন মডিউলের অ্যাড নিউ সেল রিটার্ন করতে হলে আমাদেরকে সেল রিটার্ন সেকশন থেকে অ্যাড নিউ এ প্রবেশ করতে হবে। যে কাস্টমার থেকে আমরা পণ্যটি রিটার্ন নিব, প্রথমে সেই কাস্টমারকে সিলেক্ট করতে হবে। এখানে একটি ডেট ফিল্ড রয়েছে, যেটা সাধারণত আজকের দিন হিসাবে ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে। তবে যদি আমরা অন্য কোনো দিনে এই পণ্যটি রিটার্ন করেছি কিন্তু সেটা আমাদের সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়নি, তাহলে আমরা সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি আজকের ডেটটি সিলেক্ট রাখছি। এরপরে কোন পণ্যটি আমরা রিটার্ন করব সেই পণ্যটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। ধরলাম আমরা এটি রিটার্ন করতে চাচ্ছি। এটা হলো এর সেল মূল্য। আমরা এখানে কোয়ান্টিটি দেব। এই পণ্যের উপর যদি আমরা কোনো ডিসকাউন্ট দিয়েছিলাম বা দিয়ে থাকি তাহলে সেটি এখানে উল্লেখ করব। যদি ট্যাক্স থাকে তাহলে সেটি উল্লেখ করব। আমাদের যদি কোনো অন্য তথ্য দেওয়া থাকে তাহলে সেটি অন্য করব। এই পণ্যের জন্য আমরা তেমন কিছু উল্লেখ করছি না, তাই আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। এরপরে যদি আমরা আরেকটি পণ্য রিটার্ন করে থাকি, সিলেক্ট করব, কোয়ান্টিটি দিলাম। এটার জন্য আমরা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়েছিলাম, তো সেই ডিসকাউন্টটা উল্লেখ করব। ট্যাক্স ধরেছিলাম, সেই ট্যাক্সটি উল্লেখ করব। অ্যাড প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স এবং ডিসকাউন্ট অনুসারে এখানে পণ্যের মূল্য উল্লেখ হয়েছে। ধরছি আমরা এটি রিটার্ন নেব না, আমরা এই ডিলিট বাটনের মাধ্যমে এখান থেকে এটি ডিলিট করে দিতে পারি। এরপরে আমরা আরেকটি পণ্য রিটার্ন নিতে চাচ্ছি। কোয়ান্টিটি উল্লেখ করলাম, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। সেল নোট, আমরা এখানে রিটার্নের নোট দিতে পারি, কেন আমরা এটি রিটার্ন নিচ্ছি কাস্টমার থেকে। ধরা যাক আমরা এই প্রোডাক্টটি রিটার্ন নিচ্ছি কাস্টমারের কাছ থেকে, কারণ এই প্রোডাক্টটি যখন আমরা কাস্টমারকে পাঠিয়েছিলাম সেটা কোনোভাবে ড্যামেজ হয়েছিল, যার ফলে কাস্টমার আমাদেরকে রিটার্ন দিতে এসেছে। আমরা এখান থেকে এখানে সেটি লিখে দিতে পারি। স্পেশাল ডিসকাউন্ট, এই কাস্টমারকে যদি আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছিলাম সেটা যদি আমরা এখানে উল্লেখ করে দিতে চাই, অথবা এক্সট্রা কস্ট, যেমন আমরা 55 টাকা এটার বিল এসেছিল, আমরা 55 টাকা মাইনাস করেছিলাম, তো এখান থেকে আমরা 55 টাকা আবার অ্যাড করে দিচ্ছি। এক্সট্রা কস্ট, অনেক ক্ষেত্রে হয় যে কোনো পণ্য রিটার্ন দিলে তার একটা কস্ট কেটে নেওয়া হয়, যেমন হতে পারে কুরিয়ার কস্ট, হতে পারে আমরা যখন ট্রেনের টিকিট ফেরত দিই সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ কেটে নেয়। ধরলাম এটার জন্য আমরা কুরিয়ার কস্ট নিচ্ছি 200 টাকা। পেমেন্ট, আমি কাস্টমারকে সরাসরি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি। সাবমিট। এই যে আব্দুল জব্বার নামে আমাদের একটি রিটার্ন তৈরি হয়েছে।
আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, টোটাল প্রাইস, পেমেন্ট, ক্যাশ। এখান থেকে আমরা সার্চ করতে পারবো। যে আজকে এটা আমরা রিটার্ন দিয়েছি, এটা যদি আমরা ডিটেলসে যাই তাহলে আমরা এখান থেকে রিটার্নস ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখান থেকে অ্যাড নিউ রিটার্ন করতে পারবো এবং ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করলে আমাদের রিটার্ন লিস্ট অর্থাৎ এই পেজে নিয়ে চলে আসবে। আমরা যদি আবার ডিটেলস পেজে যাই, রিটার্ন টাইপ, রিটার্ন মেথড, নোট, ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি। প্রিন্ট ইনভয়েস, প্রিন্ট ইনভয়েসের মাধ্যমে আমরা এই রিটার্নের ক্যাশ মেমোটা প্রিন্ট করতে পারবো। অনেক ক্ষেত্রে হয় কাস্টমার একটি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আরেকটি প্রোডাক্ট নেবে, সেক্ষেত্রে আমরা আমাদের যে আরেকটি প্রোডাক্ট নেবে সেটা আমাদের এই মুহূর্তে স্টকে নেই, তো আমরা সেটা রিটার্ন করিয়ে ইনভয়েস কাস্টমারকে দিয়ে বলতে পারি অমুক দিনে আপনি আসেন, তাহলে আমরা আপনাকে এক্সচেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে একটা ডকুমেন্ট হিসাবে কাস্টমারকে আমরা ইনভয়েস দিতে পারি। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্ট আজকে আমরা নিয়ে নিলাম কিন্তু সেটার রিফান্ড যেতে 2-4 দিন সময় লাগবে, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে ডকুমেন্ট হিসাবে ইনভয়েসটা দিতে পারি। আমরা যদি আবার লিস্টে যাই তাহলে এখানে রয়েছে একটি ডিলিট বাটন। আমরা যদি এটা ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের কাছ থেকে পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা না করতে পারি, অথবা ডিলিট চেপে আমরা ডিলিট করতে পারি। যদি ডিলিট করতে হয় তাহলে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ডিলিট করলে আমাদের ডেটা মুছে যাবে, যার ফলে ডকুমেন্ট থাকবে না। এই জন্য আমাদের এক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। আমরা এটা ডিলিট করে আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি। আমরা ডিলিট বাটনে ক্লিক করছি, তাহলে দেখেন আমাদের রিটার্ন ডকুমেন্টটি ডিলিট হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা রিটার্নের রিপোর্টে যাই, রিপোর্ট থেকে সেল রিটার্ন, রিটার্ন, এখানে আমরা ইনভয়েস, আমরা একটা রিটার্নের ডিটেলস দেখতে পাচ্ছি, কে রিটার্ন করেছে, ডেট, কাস্টমারের নাম, পেমেন্ট মেথড, সাব টোটাল, ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট, ট্যাক্স, টোটাল প্রাইস এবং অ্যাকশন। অ্যাকশনে ক্লিক করলে আমাদেরকে সেই রিটার্নের ইনভয়েস ডিটেলসে নিয়ে যাচ্ছে। এরপর রয়েছে একটি ক্যালকুলেশন। আমরা যদি আজকের দিন থেকে 1 তারিখ পর্যন্ত কত টাকা আমাদের রিটার্ন হয়েছে সেটা দেখতে চাই, তাহলে ডেট টাইম সিলেক্ট করে যদি গেট রিপোর্টে ক্লিক করি তাহলে সে সকল রিটার্নগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং নিচে আমরা তার ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, সাব টোটাল ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট, ট্যাক্স, টোটাল প্রাইস, ইটিসি। এরপরে কাস্টমার এবং এমপ্লয়ীদের আমরা ফিল্টার করতে পারছি। ফিল্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার রিমুভ করলে ফিল্টারিংটা রিমুভ হচ্ছে এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেটি প্রিন্ট করতে পারছি। সেল রিটার্ন ডিটেলস রিপোর্ট, এখানে আমরা যে সকল পণ্য আমাদেরকে রিটার্ন দিয়েছে সে সকল পণ্যের প্রোডাক্ট আমরা এখানে দেখতে পারবো, যার ফলে আমরা এখান থেকে চেক করতে পারবো আমাদের কোন কোন প্রোডাক্ট বেশি রিটার্ন হয়েছে। এখানে রয়েছে রিসিভার, কে রিসিভ করেছে রিটার্নটা কাস্টমারের কাছ থেকে, ডেট, কাস্টমার, সাপ্লায়ার নেম, ক্যাটাগরি নেম। আমরা এখান থেকে সাপ্লায়ারও দেখতে পাচ্ছি, যার ফলে আমরা সে সকল সাপ্লায়ার প্রোডাক্ট ভবিষ্যতে নেব কিনা সেটা আমরা চিন্তা করতে পারবো। ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস, সেল প্রাইস, ডিসকাউন্ট, ট্যাক্স, টোটাল এবং অ্যাকশন। অ্যাকশনের মাধ্যমে আমরা সেই সেল রিটার্ন ডিটেলসে যেতে পারবো। ফিল্টারিং অপশন রয়েছে, আমরা যদি আজ থেকে 1 তারিখ পর্যন্ত কি কি রিটার্ন হয়েছে সেটা দেখতে চাই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং
এটার টোটাল কোয়ান্টিটি, টোটাল প্রাইস কত, টোটাল ডিসকাউন্ট, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে ডিসকাউন্ট আর ট্যাক্স দেয়নি বলে এগুলো উল্লেখ হয়নি। এরপর আমরা কাস্টমার, সাপ্লায়ার এবং ক্যাটাগরি, প্রোডাক্ট, এমপ্লয়ীদের ফিল্টার করতে পারছি, যা আমরা ইতিমধ্যে দেখিয়েছি, তাই আর পুনরাবৃত্তি করছি না। প্রিন্টের মাধ্যমে আমরা সেটা প্রিন্ট করতে পারছি। এই ছিল আমাদের সেল রিটার্ন মডিউল। তাহলে আর দেরি কেন, আমাদের ব্যবসার সেল রিটার্নের প্রতিটি হিসাব নিখুঁতভাবে রাখার জন্য আমরা নিজেরা ডিজিটাল হই এবং নিজেদের ডিজিটাল করার মাধ্যমে ডিজিটাল দেশ গড়ি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।